নমস্কার, কেমন আছেন সবাই? আজ তৈরি করব আলুর পরোটা। শীতের মধ্যে গরম গরম আলুর পরোটা খুব ভালো লাগে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। প্রথমে 3টে আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এখন ম্যাশ করে নেব গ্লাসের সাহায্যে। আপনার গ্রেটার সাহায্যে গ্রেট করে নিতে পারেন। দেখুন এত ঠান্ডা পড়েছে, পুরো ঘরে এরকম কার্পেট পাতা না হলে পা দেওয়া যায় না। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলু ম্যাশ হয়ে গেছে। তো এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব জিরেগুলো যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। জিরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন ভালো করে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আলুর মধ্যে কিন্তু আমার একটুও দানা নেই, আলুর মধ্যে যেন দানা না থাকে সেইভাবে আলুটা ম্যাশ করে নেবেন, না হলে আলু বেলার সময় ফেটে যাবে। তো এখন আমি দিয়ে নিচ্ছি হলুদ, বিট নুন, স্বাদের নুন, এমনি নর্মাল যে নুনটা সেইটা, এবং গোলমরিচ গুঁড়ো, আর একটু দিয়ে নিচ্ছি ঝালের লঙ্কা। এখন এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে ভাজতে হবে আর কি আলুটা খুব সুন্দর করে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো এখন লাস্টে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা দিয়েও আবার নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। দেখুন আমি একদম সুন্দর করে ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। তো এদিকে আমি আটা মেখে রেখেছিলাম, এখন লেচি কেটে আটাটা একটু বেলে নিচ্ছি। অবশ্যই লেচিটা একটু বড় কাটবেন, আর যে সাইডটা আমি সিল করেছি আটার মুখটা, সেই সাইডটা নিচের দিকে দিয়ে আস্তে আস্তে প্রেস দিয়ে এরকম বেলে নিতে হবে। অবশ্যই আটাটা একটু নরম করে মাখবেন, আমি নরম করে মেখেছিলাম। তো আমার বেলা হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন, তবে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলে কী হবে, একটু টেস্টটা বেশি ভালো হবে, তবে সাদা তেল দিলেও খারাপ হবে না। আমি ঘি দিয়ে করছি। তো এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে দুটোই পরোটাই আমি সুন্দর করে ভেজে নেব। তো আমি এটা খাবো দইয়ের সঙ্গে, আপনারা আচারের সঙ্গেও খেতে পারেন, তবে একবার দইয়ের সঙ্গে খেয়ে দেখতে পারেন। অনেকেই দই দিয়ে খান, তারা জানেন অবশ্যই কতটা টেস্ট লাগে। তো আমি দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে তারপর পরোটাটা খাবো, খুব ভালো লাগে এইভাবে খেতে। আর যারা মিষ্টি পছন্দ করে না, তা আপনারা চাট মশলা দিয়েও খেতে পারেন, বা জিরে হালকা রোস্ট করে হালকা জিরেটা গুঁড়ো করে উপরে ছড়িয়ে দেবেন, এবং বিট নুন বা স্বাদের নুন একটু দিয়ে নেবেন, ওটাতেও খারাপ লাগে না। তো দেখুন এদিকে আমার পরোটা দুটোই লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমাদের ঘরে সবাই দই দিয়ে খেতে খুব পছন্দ করে, তো এর জন্য আমি দই দিয়েই করি, আমরা পরোটা দই দিয়েই খাই। তো দেখুন এদিকে আমি রেডি করে নিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে আমি দইটা মিলিয়ে নিয়েছি চামচের সাহায্যে, আর উপরে বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দেখুন পরোটাগুলো দেখুন কত টেস্ট হয়েছে, এভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।